ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে রংপুর রাইডার্স প্লে অফ নিশ্চিত করল। বিপিএলের ২৭তম ম্যাচে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসকে ১৮০ রানের টার্গেট দিয়েছিল। রংপুর রাইডার্সের বোলারদের অসাধারণ বোলিংয়ে রংপুর রাইডার্স এই ম্যাচটি জিতে যায়। ঢাকা ক্যাপিটালসকে ১০ রানে পরাজিত করে রংপুর রাইডার্স। ঢাকার ব্যাটাররা যেন দাঁড়াতেই পারেননি রংপুর রাইডার্সের বোলারদের সামনে। বিশেষ করে নাহিদ রানার ১৫০ কিলোমিটার গতি এবং লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতে রংপুর রাইডার্স জয়ের দেখা পায় ১০ রানে। তো বিশেষ করে নাহিদ রানার কথা বলতে হয়। নাহিদ রানা যে রিদমে ফিরে এসেছে এটা তার প্রমাণ এবারের বিপিএলে এই ম্যাচটিতে। ৪ ওভার বোলিং করে ১১ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে নেয়। শুধু উইকেটই না, তার বোলিং ঝড়। দিনের শুরুতে রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নামে তাওহিদ হৃদয় এবং দাভিদ মালানের দুর্দান্ত ব্যাটিং। ১০০ রানের পার্টনারশিপ পার করে। ১২০ রানের পার্টনারশিপ হয় এই দুজনের মধ্যে। দাভিদ মালান ৭৭ রান করে ফিরে গেলে দলের এপাশে হাল ধরেন কাইল মায়ার্স এবং অপর ব্যাটসম্যান ছিলেন তাওহিদ হৃদয়। দুইজনে দলকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যায়। ঢাকার বোলাররা যেন কোনো পাত্তাই পায়নি রংপুরের ব্যাটারদের সামনে। সাইফুদ্দিন থেকে শুরু করে তাসকিন আহমেদ এবং ১৯ দলের মারুফ মৃধা কেউই পাত্তা পায়নি রংপুরের সামনে। বিপিএলে রংপুরের জার্সিতে প্রথম ম্যাচ ক্যাপ্টেন্সি করছেন লিটন কুমার দাস এবং প্রথম ম্যাচেই দুর্দান্ত করেছেন তিনি। ১৮০ রান টার্গেট দিয়ে বোলিং করতে এসে রংপুর রাইডার্সের বোলাররা মোস্তাফিজ থেকে শুরু করে নাহিদ রানা সবাই ভালো বল করেছেন। ঢাকা ক্যাপিটালস দলের একাই হাল ধরেছিলেন সাইফুদ্দিন। ৩০ বলে ৫৮ রান করে ছিলেন অপরাজিত। আর কোনো ব্যাটার ওইভাবে কেউ দাঁড়াতে পারেননি। শেষ ওভারে সাইফুদ্দিন রাকিবুলের ১ ওভারে ৩টি ছক্কা হাঁকিয়ে ম্যাচটা কিছুটা কাছে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ১০ রানে হেরে যায় রংপুর রাইডার্সের কাছে ঢাকা ক্যাপিটালস। সেই সাথে রংপুর রাইডার্স এবারের বিপিএলে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করল। রিপোর্টার এনামুল ইসলাম, ক্রিকেট উইথ এনাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ।